বাবার সাথে ফোনে ভিডিও কলে কথা বলতে বলতে বিরিয়ানি খাওয়া দেখে মেয়েরও আকুল ইচ্ছা বিরিয়ানি খাওয়া। তাছাড়া আর্জেন্টিনা উইন উপলক্ষে বাচ্চাদের বায়না আজকে বিরিয়ানি রান্না করতে হবে। তাছাড়া বিরিয়ানিতে নাকি হাত ধোয়া পানি না দিলে বিরিয়ানির টেস্টই আসে না। তার মধ্যে আমি নাকি রান্না করতেও পারি না। আমার বিরিয়ানি সিদ্ধ হয় নাই, চাল দেখা যাচ্ছিল ফুটে নাই চাল। প্রায় 1 বছর পর বিরিয়ানি রান্না করতে গিয়ে কি একটা হজবজে হয়ে গেল। হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। চলো আজকে তোমাদের ঝটপট বিরিয়ানি রান্না করা শিখাবো। এমনিতেই সারা রাত জেগে খেলা দেখছি। তাছাড়া বাচ্চারা রাত্রে বলে রাখছে যদি আর্জেন্টিনা উইন হয় বিরিয়ানি রান্না করে তো হবে। তার মধ্যে মানিশের বাবা কয়েকদিন আগে বিরিয়ানি খাচ্ছিল ভিডিও কলে। মানিশা সেটা দেখে সেই কান্না, পাপার সাথে খুব রাগ করছে কেন মানিশাকে বিরিয়ানি দিল না, সে একা একা খেলো কেন, মা এখনই বিরিয়ানি রান্না করো, পাপাকে দিব না, আমি পাপাকে দেখায় দেখায় একা একা খাবো। খুব কান্না অভিমান। তোর বাবা তখনই বলে আমি ফুড পান্ডা থেকে অর্ডার দিয়ে দিই। আমি বলছি না, অনেক আমি দেখি রান্না করে খাওয়াবো। তো এর মধ্যে হচ্ছে আর্জেন্টিনা খেলা, তো তারা সারা বাচ্চারাও এমন ভাবে বায়না করলো, তো অবশ্যই দিতে হবে আর্জেন্টিনা উইন হয়েছে বলে কথা। ছোটখাটো একটা পার্টি দেওয়াই যায় বাসায়, সেটা হচ্ছে বিরিয়ানি পার্টি। আমি সকালে লাইজুকে বলি যে আমি এখন একটু ঘুমাবো, তুই মাংসটা নামাই রাখবি, জাস্ট ভিজাবি না। তো লাইজু মাংস নামাই রাখছে। আমি ঘুম থেকে উঠে আইসে মাংসটা ছোট ছোট করে কেটে নিছি। হাড্ডিগুলো আমি দেই নাই, শুধু এখানে সলিড মাংসটা ইউজ করছি। আলুগুলো ছোট ছোট করে কেটে নিছি। তারপরে যেটা আমি ওটস খাই সেখান থেকে কিছু কাজু বাদাম কাঠবাদাম ভিজাই রাখছি। আর লাইজুকে বললাম এগুলো আমাকে বেটে দিতে। আর লাইজু যদি হাতে হাতে সব করে দেয় রান্না করতে তেমন কিন্তু সময় লাগে না। তো মোটামুটি লাইজু সব রেডি করে দেয়। তারপরে বলার পর একটু ভুল করে, তো সেটা কোনো ব্যাপার না, বাট ও আমাকে অনেক হেল্প করে। তাছাড়া প্রায় আমি 1 বছর পর রান্না করলাম, তো আমি অনেকটা কিছু ভুলে গেছিলাম। আমি ভুলে গেছি হলুদ দিতে হবে, মার কাছ থেকে জেনে নিলাম হ্যাঁ হলুদ দিতে হয় না। মা তো মরিচের গুঁড়া দিত না করছিল, আমি অল্প একটু দিলাম। তোমরা শুরুতে দেখতে পারছো আমি ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, পেঁয়াজ বাটা, বাদাম বাটা, টক দই, সাথে লবণ পরিমাণ মতো। আর হচ্ছে আজকে আমি বিরিয়ানিটা রান্নাই করবো পুরো রেডিমেড মশলা দিয়ে। 1 প্যাকেট পুরো বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, আর সাথে তেল অ্যাড করে নিলাম। দেন আমি এটা ভালো করে মাখলাম। আর গাইস, আমার যেই ভুলটা হয়েছিল, আমি এখানে প্রায় 1 কেজি মাংস নিয়েছিলাম আর চালও নিয়েছিলাম 1 কেজি। নর্মালি বিরিয়ানি রান্নার টেকনিক হচ্ছে 1 কেজি মাংস হলে 1/2 কেজি চাল দিতে হয়, বাট আমি সমান সমান দিচ্ছি। আমার গরুর মাংস খাবার নিষেধ, তার মধ্যে আমার বাচ্চারও এত গরুর মাংস খায় না, ওদের শুধু রাইস পছন্দ। সেম গাইস, মানিশের বাবাও এত বিফ মাটন খাবে না, ওনারও রাইস খুব পছন্দ। আর কি বলবো জানি না, আমার রান্না করলে ভালো বা মানিশা বাবার কোনো পছন্দের কিছু রান্না করলে আমার খুব কষ্ট হয় আর খুব মিস করি তাকে, বিকজ মানিশা বাবারও বিরিয়ানি খুব পছন্দ। আর জানি না, এই একটা মানুষ আমি যত রান্না খারাপ হোক বা ভালো হোক তার কাছে প্রশংসাই শুনি। আর হ্যাঁ, আমার বাবাও আমাকে খুব সাপোর্ট দেয়। রান্না কখনো যদি একটু খারাপ হয়, কখনো আব্বা বলে না খারাপ হয়েছে, বলে না ভালো হয়েছে। আর আমার বাচ্চাদের কাছে তো আমার রান্না খুবই মজা। প্রত্যেকটা সন্তানের কাছে তার মায়ের রান্না খুব মজা হয়, যেমন আমার কাছে আমার মায়ের রান্না খুব মজা। আচ্ছা, আমি মানিশা বাবাকে অনেকবার অনেস্টলি জিজ্ঞাসা করছি, সত্যি করে বলো, আমাকে রিভিউ দাও, আমার শিখতে হবে। সে বলছে আসলেই তোমার রান্না আমার কাছে ভালো লাগে, খারাপ আমি কিভাবে বলবো বলো। যাই হোক, দেখতেই পারতেছো এইদিকে আমি আলু ভাজতেছি আর ওইদিকে আমার মাংসটা কষানো হচ্ছে। তো আলু ভাজার মধ্যে আমি হালকা একটু লবণ আর হালকা একটু হলুদ দিয়ে দিলাম। আলুটার ভেতরে যেন লবণটা আর হলুদটা দিলে একটু কালার আসবে। তোমাদের একটা গল্প শোনাই, সেটা হলো আমার ফার্স্ট বেবি যখন কনসেপ্ট করে মানিশা, তখন মানিশার বাবা প্রায় 5 মাস বাংলাদেশে আসতে পারে নাই, করোনার জন্য লকডাউন ছিল। ইভেন মানিশা বাবারও করোনা হয়। আমার এমন একটা ব্যাড হ্যাবিট ছিল, মানিশা বাবা ছাড়া আমি কিচ্ছু করতাম না। ইভেন আমার একটু ফুচকা খাবার ইচ্ছা করলেও মানিশা বাবা যখন আসতো তার সাথে খেতাম। যে কোনো কেনাকাটা, শপিং এ কোথাও যাওয়া, ঘোরাফেরা সবকিছু আমি জমায় রেখে দিতাম তার জন্য। আমি জাস্ট ভার্সিটিতে যেতাম আর আসতাম। আর যখন লকডাউন হয়ে গেল তখন তো আমার খুব কষ্ট হচ্ছিল, মানে কি বলবো। আর তার মধ্যে মানিশা পেটে, আর তার মধ্যে আমার ফুচকা খেতে ইচ্ছে করতেছিল। তো সে যখন আসে তখন মানিশা হওয়ারই সময় হয়ে যায়, তো আমার আর সেই ফুচকা খাওয়ার হয় নাই। মানিশা হওয়ারও 2 মাস পরে আমি ফুচকা খাই। হ্যাঁ, আমার আশেপাশে সবাই বলছিল আমি ফুচকা বাসায় এনে দেই করে, আমি বলছি না আমি খাবো না, বাট আমার ইচ্ছা ছিল আমি মানিশা বাবার সাথে খাবো। আশা করি বুঝতেই পারছো আমার পাগলপানা কতটা। আর হ্যাঁ, তোমাদের ভাইয়াকে যখন মিস করতাম, আমি শুধু বলতাম আমার খুব ফুচকা খেতে ইচ্ছে করতেছে, তখনই সে বুঝতো যে আমি তাকে মিস করতেছি। আর আমার এমন একটা অভ্যাস ছিল, কখন আমি একটা ভালো খাবার খেতাম না, একটা নতুন ড্রেস কিনলে পরতাম না, ফার্স্ট মানিশা বাবার সাথে পরবো। আচ্ছা, যাই হোক, দেখতেই পারছো আমার মাংসটা কষানো হয়ে গেছে। ওইটার মধ্যে আমি চালগুলো দিয়ে দিছি, দিয়ে চালটা ভাজা ভাজা করে নিছি। আর পাশের চুলে আমি গরম পানি করে ঢেলে দিছি। আমার যে প্রবলেমটা হয়েছিল, আমি যে প্যানে রান্না করছি এখানে আমার সর্বোচ্চ 1.5 কেজি 2 কেজিও রান্না করলে কষ্ট হয়ে যায়। এখানে আমার চাল আর মাংসতে প্রায় 2 কেজি ছিল, পানি ছিল, মশলা ছিল প্রায় আধা কেজি বেশি ছিল। তো 2.5 কেজি এখানে রান্নাটা আমার খুব টাফ হয়ে গেছে। লাস্টে দিয়ে যেটা আমি লাটতেই পারতেছিলাম না, উপরে ভাতটা নিচে দিতে পারছিলাম না, নিচের ভাতটা উপরে দিতে পারছিলাম না। লাস্টে যেটা হলো কি, আমার নিচের ভাতটা ঠিক ছিল, উপরে ভাতটা নিয়ে কেমন যেন সাদা সাদা হয়েছিল, বাট খাওয়া গেছে, কোনো প্রবলেম হয় নাই। না শক্ত ছিল, কাঁচা ছিল, এরকম কিছুই না। তো আমরা যখন দুপুরে সবাই খাইছি তখন উপরে ভাতটা সরাই নিচে থেকেই খাবার খাওয়া হয়েছে। আর হয়তো তোমরা সেই ভিডিওটা দেখে অনেকেই অনেক কোশ্চেন করছো, আপু তুমি রান্না পারো না, তোমার রান্না হয় নাই, ভাত শক্ত রয়েছে, চাল সিদ্ধ হয় না। এরকম জানি না রান্না পারি কিনা, বাট চেষ্টা করি। আর আমার বাসা সবারই আমার রান্না পছন্দ, সো দ্যাটস ইট, এটাই জানি। আর হ্যাঁ, আসলেই সত্যি কথা
কথা বলতে খুবই মজা হয়েছিল। তো লাস্টে দিয়ে আমি দেখছো 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম মিক্সড করে পানির সাথে। সাথে আমি কিছু কাঁচা মরিচ দিয়ে দিছি আর ভাজা আলুগুলো দিয়ে দিলাম। দেন লাস্টে নামানোর আগে দিয়ে হালকা ভেজা ভেজা ছিল তখন আমি কেওড়া জল আর গোলাপ জল যেটা সেটা দিয়ে দিলাম। এইগুলো ছাড়া তো বিরিয়ানি কোনো স্মেলই আসে না। দেন আমি ভালোভাবে নেড়ে তাওয়ার উপরে বসাই দিলাম। তো গাইস এই তো আমার সহজ পদ্ধতিতে খুব ভালোভাবে তাড়াতাড়ি বিরিয়ানি রান্না করা, আর আসলে বিরিয়ানিটা খুব মজা হয়েছিল। তো এই ছিল আমার বিরিয়ানি রান্নার রেসিপি। কার কাছে কেমন লাগলো, ভালো লাগলো বা খারাপ লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো। আমার কোনো প্রবলেম হলে সেটা তোমরা বলে দিলে আমি নেক্সট আর ভালো করে রান্না করার ট্রাই করব। আর হ্যাঁ গাইস, আমার দুপুরে বিরিয়ানি খাওয়ার পরে যখন বিরিয়ানিটা অনেকটা কমে গেছে, রাত্রে আমি আবার কুসুম কুসুম গরম পানি দিয়ে তাওয়াতে বসাইছি। দেন উপরে যে বিরিয়ানিটা একটু একটু প্রবলেম ছিল সেটাও ঠিক হয়ে গেছে। সো গাইস এই ছিল আমার বিরিয়ানি রান্নার সহজ রেসিপি। সো কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ব্লগ। বাই বাই, টাটা এন্ড টেক কেয়ার।